ভারতবর্ষ আমার প্রাণ। তবুও আমার দেশ সম্পর্কে আজ আমি ভীষণ অভিমানী কতগুলো ফ্যাক্ট আর কতগুলো কথাও বলবো। নমস্কার বন্ধুরা, আমি বিলেতি বঙ্গিনী বিলেতের একটি ব্লগ নিয়ে আবার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেশ বদলেছে, তাই বলে মানুষটাও কি বদলে গেছি? আপনারাই বিবেচনা করে দেখুন। গ্রামে আমার মতো যারা মানুষ তাদের হয়তো একই স্বভাব রয়ে গেছে আজও। আসলে আমাদের পাড়ার কারোর গাছই কারোর নিজের গাছ হতো না, সেটা বারোয়ারি। সেই লোকের গাছ থেকে আম জাম কাঁঠাল লিচু পেড়ে খাবার যে অভ্যেস সেটা বদলাতে পারিনি। ইংল্যান্ডে আমার অফিসের সামনেই প্রচুর গাছ, আর তাতে দেখি ছোট্ট ছোট্ট লাল লাল ফল। প্রথমে ভেবেছিলাম কে জানে জংলা গাছ হয়তো হবে, পরে গুগল করে দেখলাম ওমা, এ তো চেরি ফলের গাছ। আর দেখে সত্যি কত অবাক হয়েছি। এক মুঠ তুলে নিয়েছি আর সেটাই মুখে পুরে দিয়েছি। আর এখন কিন্তু রোজ দিন অফিস থেকে যাওয়া আর ফেরার সময় এটাই আমার ডিউটি। প্রথম প্রথম ভাবতাম রাস্তার ধারে এত দামি দামি ফলগুলো হয়ে রয়েছে, পরে ভাবি যে দেশে যেটা নেই সে দেশেই সে জিনিসের বেশি দাম। যেমন আমরা এখানটায় 3,000 টাকা দিয়ে আম কিনে খাই আর কলকাতাতে 30 টাকা। ঠিক তেমনি উল্টো ব্যাপার, যেহেতু এখানে আম হয় না তাই আমের দাম বেশি, আর কলকাতাতে চেরি হয় না বলে চেরির দাম বেশি। ব্যাপারটা ঠিক একই রকম, কিন্তু একটু উল্টো। সামনেও এসে দেখুন কত চেরি গাছ পেয়ে গেছি, আর কত চেরিও ধরেছে। আর আজকে কিন্তু এই সবের মধ্যেই আপনাদেরকে বলবো যে আমি কেন আজ আমার দেশের প্রতি এত অভিমানী, কেন আমি এত রেগে রয়েছি। রাগই বলতে পারেন। সত্যি কিছু কিছু জিনিস আজকে শেয়ার করব যেটা নিয়ে আপনাদেরকেও ভাবা উচিত। চলুন, এক মুঠ চেরি তো নিয়ে নিয়েছি, এটা প্রথম দিনের ঘটনা গেল। এইবার নেক্সট দিনটায় কি হলো সেটা দেখুন। আজকে আমাদের একটা ওয়াইফস ডে। তো এখন বরের সাথে বেরোলাম, আর আমি আজকে পুরো একদম ভাগপা হয়ে গেছি। একদম পুরো অরেঞ্জ কালারের একটা জামা, আর এই জামাটা আমার এত পছন্দ হয়েছে জানেন। জামাটা না, এই দেখুন, এগুলো মানে চিকনের কাজ বলে, মানে এরকম ফাঁকা ফাঁকা মনে হয় চিকনের কাজ, মানে আই এম নট শিওর। আর আমি হচ্ছে অরেঞ্জ পরেছি যেহেতু, বেজি কালারের শুজ, আর তার সাথে বেজ কালারের আমার নেই, ব্যাগ নেই, তো হোয়াইট কালারের ব্যাগ নিয়েছি। আমার বড় খুব খুশি। মা ফোন করেছে, মা ফোন করে বলছে জামাটা কে এনে দিয়েছে, এত সুন্দর। সত্যি জামাটার কালার দেখে আমি পুরো একদম দারুণ দারুণ খুশি আর কি। তো চলুন আজকের দিনের অ্যাক্টিভিটি দেখা যাক কি কি করি। এখন চললাম এখন বরের অফিসে, কিন্তু বরকে না জানিয়ে আজকে একটা কাণ্ড করে ফেলেছি। এখন তো অফিসে আমি আমার বরকে প্রমিস করেছিলাম যে অফিসের কোনো কিছু ইউটিউবে শেয়ার করবই না। এখন আমার বর না বাইরে গেছে, তো ভাবছি আর একটা কিছু দেখায়। আমি তো বুঝি না এগুলো, সত্যি কথা বলতে আমি পুরো ব্লাইন্ড, একদম পুরো ব্লাইন্ড। বা বর যদি ধরা পড়ে যায় ইউটিউবে দেখবে তো আমার বর ডেফিনেটলি তার একটু কান ধরে উঠবস করে নেব। আসলে বাইরের অফিস, মানে আমাদের পুরো অফিসটা রিনোভেট করা হচ্ছে। আর কি এগুলো, এক্ষুনি আমার বর খুব লাফালো, করে লাফালো, মানে কিছু একটা হয়েছে। এগুলো সেন্সেক্স, মানে এটুক তো বুঝি ট্রেডিং আসছে কিনা, ট্রেডিং, বাট আমার জ্ঞান একদম সীমিত। আমারও ছোট্টখাট্টো আমি করি, বাট এত এত মানে তো হাইফাই ভাবে হয় ডেফিনেটলি নয়। আমি জাস্ট করি হচ্ছে অন্যরকমভাবে ইনভেস্ট ইয়েতে, পরে একদিন সেসব নিয়ে কথা বলা যাবে। বাট এই হচ্ছে, এই দেখুন, না আর দেখাবো না, বকা খাবো মনে হচ্ছে, রাখি। বেশি দিনের কথা নয়, এই তো দিন 10 আগেকারই কথা। ওই যে কদিন আগে এলাম না, আরে যে ব্লগটাতে আমি দেখাচ্ছিলাম যে এখানটায় হাঁসগুলো কেমন করে খাবার খাচ্ছে, একটা হাঁস তো আমাকে আবার হাতে ঠুকরেও দিল জানেন, সেখান থেকে রক্ত বেরিয়ে গেছিল। ওই সেই জায়গাটাতেই এসছি। তবে আজকে চারপাশটা একটু দারুণ সুন্দর করে ঘুরিয়ে দেখাই। দেখুন ছোট্ট ছোট্ট বোটগুলো ওই যে দূরে, আসলে এখানটা কিন্তু সুইমিং ক্লাব আছে, আর সেখান থেকেই এই বোটের ব্যবস্থা করা হয়। কেউ চাইলে এইখানটায় এই বোটগুলো দিয়ে এখানটায় ঘুরে বেড়াতে পারে। আর এই জায়গাটা দেখুন কি দারুণ না দেখতে।
আর এই জায়গাটা দেখুন, এইটা কিন্তু একটা কোম্পানি, মানে এই দিককার যত হসপিটাল আছে আর হোটেল, সেখানকার টাওয়েল, বেডশিট এইসব কিছুই এখানটায় কাচা হয়। একটু ভালো করে যদি দেখেন তবে হয়তো দেখতে পাবেন যে থরে থরে প্রচুর বেডশিট রাখা। বাড়ি থেকে আমরা সকাল 10টায় বেরিয়েছিলাম, আর দুপুরের খাওয়াটা আমরা আজ অফিসেই করেছি। যেহেতু আগের দিনের ব্লগে ঠিক সেম খাবারটাই বানানো দেখিয়েছিলাম, তাই আজকের খাবারটা আর আপনাদেরকে দেখালাম না। ওই তো সমস্ত কিছু সেদ্ধ, তা আবার কি দেখাবো, তাই আজকের দেখাইনি। ভাবলাম আজকে পার্কটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। সত্যি, আর ইংল্যান্ডে তো বলি যে রোদ্দুর বেরোলে এখানকার চারপাশটা সত্যি একদম ঝলমলে হয়ে যায়। সত্যি এত অপূর্ব লাগে যে কি বলি। বন্ধুরা, গাছের ওই সাদা অংশটা দেখলেন? ওই যে দেখুন কিরম মার্ক ফেলে গেছে। আসলে এই যে জলাশয়টা, এই জলাশয়ের জল সবসময়ই এই সাদা দাগ ফেলা গাছের গায়ে অতটা উঁচু অবধি থাকে। আর এখন যেহেতু গরমকাল, তাই জলের তলানি একদম তলায় নেমে গেছে। বন্ধুরা, আমি কিন্তু আমার ব্লগে সবসময় বলি যে ইংল্যান্ড সহ বিদেশকে যদি সুন্দর করে খুঁটিয়ে জানতে চান, তবে বিলেতি বঙ্গিনীকে একদম দেখতেই হবে। আসলে এই দেশে আমি তো নতুন, আর যা এখানে দেখি সেটাই আমার কাছে নতুন লাগে আর আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু এখানকার যারা বাসিন্দা, তাদের কাছে তো এসব কিছু একদম বড্ড বেশি নর্মাল। তাই তাদের কাছে হয়তো অবাক করা জিনিস এগুলো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে একদম অবাক করা জিনিস। এই গাছটাই দেখুন, দূর থেকে দেখে প্রথমে পার্থেনিয়াম ভেবে ভুল করেছিলাম। কাছে এসে দেখলাম, ও বাবা, এ তো পার্থেনিয়াম নয়, এ তো কাউ পার্সনিপ। আর কাউ পার্সনিপ কিন্তু গাজর প্রজাতির গাছ। গাজররা যে ফ্যামিলির অন্তর্ভুক্ত, এরাও ঠিক সেই ফ্যামিলির অন্তর্ভুক্ত। ফুল কিন্তু দু ধরনের কালারের হয়, একটা সাদা আর একটা পিঙ্ক। একদম কাছ থেকে দেখলে লাগে একদম ধনেপাতা ফুলের মতন। দেখুন, যারা গ্রামে ধনেপাতা গাছ দেখেছেন তারা কিন্তু আজ মিল খুঁজে পাবেন। আর ওদিকে দেখুন, একদল তারা তো গান চালিয়ে আজ এখানেই পিকনিক শুরু করেছে। বন্ধুরা, আপনারা তো জানেন যে এখন বিশ্ব জ্বরে থরথরিয়ে কাঁপছে। আসলে আমি তো ফুটবলের জ্বরের কথা বলছি। আর সেই জ্বরে আপনার পাড়া কতটা চড়লো বলবেন নাকি আমাকে? আর ওদিকে আমার বরের কাণ্ড দেখুন। আমার বর আমাকে বলছে, বাবা, একটা ভিডিও বানাতে কত কষ্ট করো। আমি দেখো ভিডিও বানাচ্ছি, তাতে এই জাল জাল নেটগুলো দেখা যাচ্ছে, আর তোমার আবার কত কায়দা, হাতটা ভেতরে ঢুকিয়ে তারপরে ক্যামেরা ধরে তারপরে ব্লগ বানালো। আমি আমার বরকে বললাম, আমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি, তবে আমি যা কিছু করি আমার যেরকম ভালো লাগে আমি ঠিক তেমনই চেষ্টা করি। যাই হোক, এবার আবার ফুটবলের কথায় ফেরা যাক। বরের অফিস থেকে বাড়ি ফেরার পথে আমি আমার বরকে জিজ্ঞেস করলাম যে আজকে কি ইউকে আর ক্রোয়েশিয়ার খেলা? আমার বর বলল, না, ইউকের খেলা তো নয়, আজকে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার খেলা। প্রথমে ভেবেছিলাম হয়তো মজা করছে, পরে দেখলাম ব্যাপারটা একদম সিরিয়াস। আমি ভাবলাম ব্যাপারটা কীরম হলো, ইংল্যান্ড আর ইউকে তো একই ব্যাপার। পরে আমার বর বুঝিয়ে আমাকে একটা কথা বলল, ও তার আগে এই গাছটা দেখুন, এইটা কিন্তু একটা মৌরি গাছ। ইংল্যান্ডে কিন্তু এই মৌরি গাছগুলো এরম বড় বড় হয়, আর এই গাছগুলো আবার টেস্কোতে কিনতেও পাওয়া যায়। মানে মানুষ গন্ধের জন্যে এই গাছের পাতা তাদের খাবারেও ব্যবহার করে। আচ্ছা চলুন, এইবার আবার আসল গল্পে ফেরা যাক। ফুটবল খেলা সম্পর্কে কম বেশি যারাই জানেন তারা নিশ্চয়ই জানেন যে ইংল্যান্ডই হলো ফুটবলের জনক। এই দেশ থেকেই প্রথম খেলা শুরু হয়েছিল। আর কলকাতাতে যে ডার্বি ম্যাচ হয় না, সেটা কিন্তু এই ইংল্যান্ডের একটা গ্রামকে কেন্দ্র করে। আসলে ইংল্যান্ডে একটা জায়গা আছে যার নাম ডার্বি, আর সেখান থেকেই প্রথম ফুটবল খেলা তৈরি হয়।
আজকের দিনের মতন তখনকার দিনের ফুটবলের এরকম টিমও ছিল না, গোলকিপারও ছিল না, আর এত সুন্দর বলও কিন্তু ছিল না। তখন একটা গ্রাম থেকে অন্য গ্রামে বলকে লাথি মেরে মেরে নিয়ে যাওয়া হতো। আর জানেন তখনকার দিনে বল কি দিয়ে তৈরি হতো? শুয়োরের ব্লাডার দিয়ে। শুয়োরের ব্লাডারের ওপরে আবার একটু চামড়া মিশিয়ে নেওয়া হতো, তারপরে সেইটাকে লাথি মেরে মেরে এক গ্রাম থেকে অন্য গ্রামে চালনা করা হতো। আর সেই থেকেই কিন্তু আস্তে আস্তে এই ফুটবল খেলা চালু হয়েছে। আর যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে ডার্বি। কি দারুণ ইন্টারেস্টিং কাহিনী, তাই না? আচ্ছা বন্ধুরা, আপনারা কি এই সব স্টোরি জানতেন, না আমার কাছে এই প্রথম শুনলেন? আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর ওদিকে আমার বরের কিন্তু এখন ব্যাপার স্যাপারই আলাদা। বিকেল হলেই একটা বোতল ওয়াইন নিয়ে বসে যায় আর বাবু ফুটবল খেলা দেখতে থাকে। আর এই ওয়াইনের বোতলের মুখে যে ছোট্ট একটা যন্ত্র দেখলেন, তাকে কিন্তু ওয়াইন এয়ারেটার বলে। এর কাজ হলো ওয়াইনের মধ্যে সুন্দরভাবে অক্সিজেনের সঞ্চালনা করা। আসলে ওয়াইন অক্সিজেনের সাথে মিলেমিশে নাকি তার টেস্ট আর গন্ধ দারুণ সুন্দর হয়ে যায়। আর এই ব্র্যান্ডের ওয়াইন আমার বরের দারুণ পছন্দ। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। বাবু মশাই তো ওয়াইনের বোতল খুলে বসে গেলেন, আর আমাকে এখন রান্নাঘরে ঢুকতে হবে। আর আজকে আমি কেন আমার দেশের প্রতি এত বেশি অভিমানী সেই সম্পর্কেই কিছু কথা বলি। আসলে ফুটবল খেলা চলছে। ফুটবল শুধু কি একটা খেলা? শুধু কিন্তু এটা একটা খেলা নয়, এটা একটা জাতির স্বপ্ন, সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। যখন দেখি ইংল্যান্ডের মতো এত ছোট্ট একটা দেশ, আর যার জনসংখ্যা মাত্র 7 কোটি, অথচ তাদের 4টি দল বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, অথচ স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এটা কিভাবে সম্ভব? একটা দেশ থেকে 4টে দল। আপনারা অনেকেই হয়তো জানেন না, ইংল্যান্ড একটা দেশ হলেও ফুটবলের ইতিহাসে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ড আলাদা আলাদা ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে খেলে। কারণ আধুনিক ফুটবলের জন্ম তো এই দ্বীপপুঞ্জে। ফিফা তাদের ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দিয়ে 4টে আলাদা আলাদা জাতীয় দল হিসেবে খেলার অধিকার দিয়েছে। ব্যাপারটা প্রথমে একটু গোলমেলে লেগেছিল। আমার বর যেই আমাকে গুছিয়ে বলল, তারপরে ব্যাপারটা আমি বুঝলাম। আমি আমার বরকে আবার এক্সাম্পল দিয়ে কি বললাম জানেন? আমি বললাম, আসলে ভাবো যে একটা বাড়িতে 4 ভাই, 4 ভাইয়ের আলাদা আলাদা সংসার আছে, কিন্তু বাইরে থেকে যেই দুর্গাপুজোর চাঁদা চাইতে আসে তখন তারা একটা ফ্যামিলি হয়ে একটাই চাঁদা দেয়, কিন্তু গভর্নমেন্ট থেকে যখনই ঘর আসে তখন আলাদা আলাদা ভাগ হয়ে গিয়ে 4খানা ঘরের দাবি করে। আমার বর তো হেসেই খুন। আপনাদের মনে 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 হচ্ছে না, যে দেশটা ফুটবল খেলাটাকে আবিষ্কার করেছে তাদের জন্য একটু নিয়মের ঢেলা দিলেই চলে। এইবার একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশও তো যোগা আবিষ্কার করেছে, আর আজকে বিশ্ব যোগা ডে। পৃথিবীর সমস্ত কোনায় কোনায় বিশ্ব যোগা ডে পালন হচ্ছে, কিন্তু এই যোগা ডে পালন করার জন্যে ভাবুন আমাদের দেশের মানুষ আমরাই আমাদেরকে নিয়ে কত কটাক্ষ করি। সত্যি আমাদেরকে কিন্তু একটু ভেবে দেখা উচিত। যাই হোক, আবার ফুটবলে আসি। আমার অভিযোগ দেশের সম্ভাবনাগুলোকে অপচয় করার বিরুদ্ধে। ক্রিকেটে আমরা যেরকম বিশ্বমঞ্চে আমাদের পতাকা দেখে বুক গর্বে ভরে ওঠে, ঠিক তেমনি ফুটবলের মঞ্চেও আমাদের পতাকাকে দেখতে চাই। জানি অনেক হার্ড ওয়ার্ক পিছনে লুকিয়ে থাকে। আর আপনাদের কি মনে হয় বন্ধুরা, নেক্সট ওয়ার্ল্ড কাপে কি আমরা এভাবেই আমাদের পতাকাকে উড়তে দেখতে পাবো?